আজকের আনবক্সিংটা একটু স্পেশাল, কারণ আমি বেশ দারুণ কিছু প্রোডাক্ট গিফট পেয়েছি। প্রতিবার আমি গিফট আয়োজন করি, এবার আমার জন্য গিফট আয়োজন করা হয়েছে। আমার গিফটে যেমন কোনো শর্ত নেই, এই গিফটেও আমার জন্য কোনো শর্ত নেই। তাদের জাস্ট একটাই চাওয়া, আমার অনেস্ট রিভিউ যেন আমি আমার আপুদের সাথে ইজিলি শেয়ার করতে পারি। প্রথমেই বলে দিই, এগুলো আমাকে পাঠানো হয়েছে কোরিয়ান ডিমান্ডস বিডি পেজ থেকে। বাকি কথা আনবক্স করতে করতে বলি। প্রথমেই আছে আরিন্সের একদম নিউলি লঞ্চড একটি প্রোডাক্ট। এটা হলো আরিন্সের গ্লাইকলিক অ্যাসিড বুস্টার। আরিন্সের এই প্রোডাক্টে 5টা ভেরিয়েশন রয়েছে এবং তার মধ্যে থেকে আমি এটা পেয়েছি। আর আমি দেখলাম নিউলি লঞ্চ সবগুলো প্রোডাক্টই তাদের কাছে আছে। এরপর মেডিকিউবের কোজিক অ্যাসিড টার্মারিক জেলি মিস্ট। মেডিকিউবের কোজিক অ্যাসিড টার্মারিকের এই লাইনটার প্রায় সবগুলো প্রোডাক্ট আমাকে বেশ ভালো স্যুট করেছে, তো আশা করছি এটাও আমাকে স্যুট করবে। এরপর মেডিকিউবের আরেকটা নিউলি লঞ্চ প্রোডাক্ট, এটা হলো মেডিকিউবের এজ রিপেয়ার ক্রিম এবং মেডিকিউবের কোজিক অ্যাসিড টার্মারিক পিল শর্ট। মেডিকিউবের বাড়াবাড়ি মার্কেটিংটা বাদ দিলে মেডিকিউবের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লাগে, তো আই হোপ এটাও একটা নতুন কিছু হবে এবং ভালো কিছু হবে। এরপর এপ্রিল স্কিনের টিএক্সএন নায়াসিনামাইড নাইট র্যাপিং মাস্ক। এরপর আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড নাম্বুজিনের একটি প্রোডাক্ট, এটা হলো প্যান্টোথেনিক নায়াসিনামাইড ক্রিম। এরপরের প্রোডাক্ট আমার খুব পছন্দের, সেটা হলো আনোয়ার অ্যাজিলাইক অ্যাসিড টোনার প্যাড। আনোয়ার অ্যাজিলাইক অ্যাসিড লাইনের প্রায় প্রত্যেকটা প্রোডাক্ট আমাকে খুবই ভালো স্যুট করেছে, তো আমি আশা রাখছি এটাও আমাকে স্যুট করবে। আমি কোরিয়ান ডিমান্ডস বিডির অনেক পুরনো একজন কাস্টমার। আমি ভেবে 2025-এর একদম শুরু থেকে ওনাদের থেকে শপিং করছি। আবিবের যে প্রোডাক্টগুলো আপনারা আমাকে ইউজ করতে দেখেন, সেগুলো কোরিয়ান ডিমান্ডস বিডি থেকেই নেওয়া। কারণ আবিবের নিউলি লঞ্চ প্রোডাক্টগুলো আমি কোথাও অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, তবে ওখানে দেখলাম প্রায় প্রত্যেকটা নিউলি লঞ্চ প্রোডাক্ট ওনাদের কাছে ছিল, তাই সেখান থেকে নিয়েছিলাম। সাধারণত যে ব্যাপারটা হয় যে নিউলি লঞ্চ প্রোডাক্টগুলো বা কিছু আনকমন প্রোডাক্ট থাকে যেগুলো সব পেজ আনেন না, যেটা খুব স্বাভাবিক। তবে আমি ওনাদের কাছে প্রায় নতুন নিউলি লঞ্চ যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো সবসময় অ্যাভেলেবেল দেখি, তাই রোজার ঈদেও নিউলি লঞ্চ বেশ কিছু প্রোডাক্ট আমি কিনেছিলাম। তারা জানতেন না আমি তাদের রেগুলার কাস্টমার, তো এই ব্যাপারটা আমার জন্য বেশ মজার ছিল। আসলে জানাটা পসিবল না, কারণ আমি ডিফারেন্ট আইডি থেকে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট অ্যাড্রেস দিয়ে অর্ডার করি। আচ্ছা, এরপর ওপেন করছি জুমিসোর ব্ল্যাক হেড মেল্টিং সফটওয়্যার স্পেশাল কিট। কারণ এর মধ্যে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে, মানে শুধুমাত্র সফটওয়্যারটা না, এটা ছাড়াও এর মধ্যে কটন প্যাডও আছে। এই যে কটন প্যাড, বেশ কিছু ডুয়াল টিপ এক্সট্রাক্টর। এর আগে আমি ইলসোটা ট্রাই করেছিলাম, সেটা আমার খুব ভালো লেগেছিল। এখন দেখি এটা কেমন লাগে। নেক্সট এপ্রিল স্কিনের পিঙ্ক অ্যালো টোনার। এটার প্যাকেজিংটা খুবই কিউট। ওরিয়েনের মাগওয়াট ক্লিনজিং ফোম। মাগওয়াট ইনগ্রেডিয়েন্ট আমাকে খুবই ভালো স্যুট করে, তো আমি আশা করছি এটাও আমাকে স্যুট করবে। আর আশা করা ছাড়াও বেশি কিছু করার নাই, কারণ ইউজ না করলে কখনোই বোঝা যায় না যে একটা প্রোডাক্ট আমাকে স্যুট করবে কি করবে না। নেক্সট অ্যাক্সেসওয়্যার একদম নিউলি লঞ্চ একটা প্রোডাক্ট, এটা হলো ট্রিপল পিডিয়ারিন জেল টোনার। টিকটক ইনস্টাতে এটার প্রচুর রিভিউ দেখছি, চলেন দেখে ইউজ করে কেমন লাগে। আর এখন অথেন্টিসিটির ব্যাপারে যদি বলি, প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে তারা সবসময় আমাকে এনশিওর করেছে। আমি যখন কাস্টমার ছিলাম তখনও ভালো সার্ভিস পেয়েছি এবং ওই ব্যাপারটা পেয়েছি, স্টিল এখনো পেয়েছি। এখন আমি কি তাদের ট্রাস্ট করি? ইয়েস, আমি তাদের ট্রাস্ট করি। তবে আমি কি আপনাদেরকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে বলবো? না, তা বলবো না। তার কারণ হলো আমরা কাস্টমার কনজিউমার, আমরা কিন্তু কোনো রকম বিজনেসের সাথে জড়িত না। তো সেক্ষেত্রে যখনই নিজের কোনো প্রোডাক্ট কিনছি, অবশ্যই সেটা যাচাই বাছাই করে নিতে হবে, সেটা বুঝে শুনে কিনতে হবে। আমার যে আপুরা শুরু থেকে আমাকে ফলো করছেন তারা হয়তো জানেন আমি কখনোই কাউকে কোনো কিছুতেই অন্ধভাবে ট্রাস্ট করতে বলি না। এমনকি আমি জানি আমি অনেস্ট আনবায়াসড রিভিউ দিচ্ছি, তারপর আপনাদেরকে বলি আপনারা আরো 10 জনের রিভিউ দেখেন, আরো বোঝেন, জানেন, তারপরে প্রোডাক্ট কেনেন। আর যেখানে আমি পেজের সাথে জড়িত না, সেখানে আমার পক্ষে ওই দাবি দিয়ে কথা বলাটা বা অথেন্টিসিটি নিয়ে বলাটাও আসলে উচিত না। তাই পেজ বা প্রোডাক্ট যেটাই হোক না কেন, কাস্টমার হিসেবে সেটা যাচাই বাছাই করে নেওয়া আমাদের দায়িত্ব। তাই কষ্টের টাকাটা যখন আমাদের, দায়িত্বটাও কিন্তু আমাদের। যাই হোক, অনেক জ্ঞান দিয়েছি। আরেকটা নিউলি লঞ্চ প্রোডাক্ট দেখাই, এটা হলো ডক্টর এলথের এবিসি গ্লো হুইপ সেরাম। এরপর জেনাবেলের পিডিয়ারিন টোনার। হেফ ব্লু এর মতো জেনাবেল ব্র্যান্ডটাও আমার বেশ পছন্দ, কারণ এখানে না উল্টাপুল্টা মার্কেটিং নাই, প্রোডাক্ট গুলো বেশ ভালো এবং ইফেক্টিভ। এবং সেম ব্র্যান্ড জেনাবেলের পিডিয়ারিন ভিটাটোনিং অ্যাম্পিউল। এরপর সেন্টেলিয়ান 24 এর পিডিয়ারিন অ্যাক্টিভ সিরাম। এই ব্র্যান্ডের প্রোডাক্ট কোরিয়ায় বেশ ফেমাস এবং এটার ক্রিমও রয়েছে। আমি এখানে সিরামটা পেয়েছি। এখানে বেশ কিছু ব্র্যান্ড আছে যেগুলো বাংলাদেশে সেরকম একটা ফেমাস না বা ভাইরাল না, তবে এগুলো অ্যাকচুয়ালি খুব ইফেক্টিভ এবং ইনগ্রেডিয়েন্ট লিস্ট গুলো খুবই ইমপ্রেসিভ। তবে এই আনকমন প্রোডাক্ট গুলোই আমি কোরিয়ান ডিমান্ডস বিডিতে অলওয়েজ পাই। এরপর জুমিসোর আরেকটা নিউলি লঞ্চ প্রোডাক্ট, এটা হলো ক্লিনজিং মিল্ক। ডাবল ক্লিনজিং এর জন্য এটার আমি অনেক ভালো রিভিউ দেখেছি, তো চলুন দেখি এটা কেমন। এবং বিপ্লেনের সিকাটেরল টোনার। সেনসিটিভ স্কিনের জন্য বিপ্লেন এবং ওরিয়নের প্রোডাক্টগুলো বেশ ভালো এবং কোরিয়াতেও খুবই ফেমাস। আমি বিভিন্ন জায়গায় খুব ভালো রিভিউ দেখেছি, তাই এগুলো বলছি। যদিও এখন ইউজ করিনি, আস্তে ধীরে ইউজ করব, তারপরে আস্তে ধীরে রিভিউ দিব। আপনারা অলরেডি জানেন আমার পক্ষে জলদি রিভিউ দেওয়া সম্ভব না, তো এগুলোর কবে রিভিউ দিব আমি জানি না। তবে আমি আস্তে আস্তে ইউজ করব, কারণ স্কিন অনেক সেন্সিটিভ। তো ধীরে সুস্থে ইউজ করে যখন যেরকম রেজাল্ট পাবো, আমি সেভাবে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। এরপর সেলিম্যাক্সের ননি টোনারটা রয়েছে। সেলিম্যাক্সের ননি ফেস ওয়াশ আমার খুবই পছন্দ, ওটার অ্যাম্পিউলটা আমার স্যুট করেছে। আমি এই জন্য আশা রাখছি টোনারটা আমার ভালো লাগবে। নেক্সট ডক্টর রেজুয়ালের অ্যাডভান্স রেটিনা মেলা সিরাম। একটা ব্যাপার বলে রাখা ভালো, কোরিয়ান ডিমান্ডস বাংলাদেশ কিন্তু ডক্টর রেজুয়ালের অথরাইজ সেলার। লাস্ট বাট নট দ্য লিস্ট, মিসান সেনের হেয়ার সিরাম। এটা নাকি কোরিয়ান নাম্বার 1 হেয়ার সিরাম এবং খুবই ভালো রিভিউ আছে। তো এই ছিল আমার স্পেশাল আনবক্সিং ভিডিও এবং এগুলো আমাকে পাঠানো হয়েছে কোরিয়ান ডিমান্ডস বিডি পেজ থেকে। পেজ আমি কমেন্টে মেনশন করে দিব।